কোরআনটা অ্যাকচুয়ালি চিরবর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস অলওয়েজ। কিন্তু বেশিরভাগ মানুষ পূর্ব যুগের বিধানটাকে ধরে রেখে দিয়েছে, ভেবে রেখে দিয়েছে যে এই কাহিনীগুলো, এই শিক্ষণীয় বিষয়গুলো পূর্ব যুগের কাহিনী বা ঘটনা বা বিধান। কিন্তু কোরআন হচ্ছে চিরবর্তমান, সর্বক্ষণের জন্য। যেটা সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলছে, এই বাণী সমগ্র মানব জাতির জন্য, অতএব তুমি এ দিয়ে সবাইকে সতর্ক করে দাও, যাতে করে সবাই জানতে পারে। আর যাদের অন্তর্দৃষ্টি জাগ্রত হবে তারা এই বাণীকে হৃদয়ে ধারণ করবে। সূরা ফাতিরে 43 নম্বর আয়াতে বলছে, তবে কি তারা পূর্ববর্তীদের বিধান অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, আর কখনো কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। সূরা বানী ইসরাইলের 9 থেকে 10 মধ্যে বলছে, এই কোরআন সমগ্র মানব জাতির সাফল্যের সরল পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল ও বিশ্বাসীদের মহা পুরস্কারের সুখবর দেয়। তাহলে কোরআন যে চির বর্তমানে, এতগুলো আমি বললাম বা বলছি। সূরা কাফে 54 নম্বর আয়াতে বলছে যে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে প্রয়োজনীয় সকল বিষয়ে আমার বাণীসমূহ বিশদভাবে বয়ান করছি। কিন্তু মানুষ সাধারণভাবে তর্কপ্রিয়। সূরা সাবাতে বলছে যে আমি তোমাদের সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। আমি তোমাকে বলতে কোনো নাম নেই। তাই তারা প্রশ্ন করে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো প্রতিশ্রুতি কবে পূরণ হবে? সূরা জুমারের 49 নম্বর আয়াতে বলছে যে, হে নবী, আমি তোমার উপর সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সত্য পথ প্রদর্শনকারী কিতাব নাজিল করেছি। এখন এই সত্য পথ বেছে নেবে এবং যে সত্য পথে চলবে সে তার নিজের কল্যাণের জন্যই করবে, আর যে ভ্রান্ত পথ বেছে নেবে এবং বিপথে চলবে সে তার নিজের ধ্বংস ডেকে আনবে। তুমি তো তাদের কর্মবিধায়ক না। এগুলো ছাড়াও আরো অনেক আছে। যে কোরআন হচ্ছে চিরবর্তমান, সেটা হচ্ছে প্রত্যক্ষ মানে যেগুলো আর কি আল্লাহ রচনা করেছে সেগুলো প্রত্যক্ষ উদাহরণ। যেমন 8 নম্বর সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছে, মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দাও। তাহলে যারা আল্লাহর রসুলের ডাকে যারা আগে সাড়া দিয়েছিল এখন সাড়া দেবে না, এখনো তো সাড়া দিতে হবে। এই কথাটা তো পূর্ব যুগের নয়, এটা আগেই বললাম, সুন্নতে আওয়ালিন নয়, এটা পূর্ব যুগের বিধান নয় এটা। তাহলে যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, মানে তার নবীর প্রতি তোমাদেরকে জীবন দান করে, জেনে রাখো নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয়ই তার নিকট তোমাদের সমবেত করা হবে। তাহলে এখন রসুল কাকে ডাকছে এটা আগে ভালো করে বুঝতে হবে, কারণ এটা তো পূর্বে ডেকেছিল, এটা বলা যাবে না। আর একটা সূরা আছে 3 নম্বর সূরা ইমরানের 172 নম্বর আয়াতে যারা কি বলছে, সেখানে যারা আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য মহাপুরস্কার। আর একটা গুরুত্বপূর্ণ আয়াত বলছি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা শুনলে বোঝা যাবে যে হ্যাঁ রসুল এখনো বর্তমান, আর এটা পূর্ব যুগের রসুলের কথা নয়। এটা হচ্ছে 24 নম্বর সূরা আর-নূর 62 নম্বর আয়াতে। সেখানে বলছে, মুমিন হচ্ছে শুধু তারাই যারা আল্লাহ ও রসুলের উপর ঈমান নিয়ে আসে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। নিশ্চয়ই আল্লাহর কাছে যারা অনুমতি চায়, তোমার কাছে যারা অনুমতি চায় কেবল আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে। সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে, কোনো প্রয়োজনে যদি তারা বাইরে যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চায়,
তাদের মধ্যে তুমি যাকে ইচ্ছা অনুমতি দেবে। তাহলে এখন বাইরে যেতে কেউ চাইছে না, বা অনুমতি দেওয়ার বিষয়টা যে অনুমতি দেবে বলছে, দিয়েছিল এটা তো বলেনি, বা চাইবে বা চেয়েছিল এরকম ধরনের কথা বলছে না। এটা সূরা সূরা আন-নূরের 62 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ দুঃখ করে বলছেন ফাতির সূরার 43 নম্বর আয়াতে, বলছেন তবে কি তারা পূর্ববর্তীদের বিধান অপেক্ষা করছে। সূরা ইব্রাহিমের 1 নম্বরে বলছি আমি, আলিফ লাম র, এই কিতাব আমি তোমার উপর নাজিল করছি যাতে তুমি সমগ্র মানব জাতি ও তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারো, অর্থাৎ আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে নিয়ে আসতে পারো। আর আবার সূরা বাকারা 2 নম্বর সূরা 108 নম্বর আয়াতে বলছে যে অতীতে মূসাকে যেমন প্রশ্ন করা হয়েছিল, তোমরা কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও? এটা কি পূর্বের কথা যে তোমরা চেয়েছিলে এরকম না, তোমরা কি তোমাদের রসুলকে প্রশ্ন করতে চাও? ইমানের পরিবর্তে যে কুফরি গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল। তাহলে এখন কোন রসুলকে প্রশ্ন করতে চাইছে সেটা তো আগে জানতে হবে। কোরআনে ব্যাখ্যা করতে গেলে পরে দেখা যাচ্ছে যে এমনই জটিল করে রেখে দিয়েছে মানেগুলোকে, এক একটা ওয়ার্ডের মানে 10 জায়গায় 20 জায়গায় দেখা যাচ্ছে 10 রকম 20 রকম করা আছে। এবার কোনটা সঠিক আর কোনটা বেঠিক তারা নিজেরাই জানে না, যেখানে যা খুশি মানে লিখে রেখে দিয়েছে। যেখানে নাজিল করা হয়েছিল, যেখানে নাজিল করা হচ্ছে, যেখানে নাজিল করা হবে, যেখানে নাজিল করছি, এই যে বিষয়গুলো, এগুলোকে বিভিন্ন মানেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে করে বসে আছে। এবার কিভাবে মানুষ বুঝবে সঠিক মানেটা কি, এই বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এছাড়াও হিজাব, রিজাল যেটাকে বলা হয়, এই রিজাল এগুলো সব তো বিকৃত করা হয়ে গেছে, হিজাবটাকেও বিকৃত করে ফেলেছে। তাছাড়াও মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, এগুলো বলা হয়েছে। যদি পুরুষেরই পিতা নয়, রেজাল মানে পুরুষ হয়, তাহলে এখানে 7 আরাফের 46 নম্বর আয়াতে কি বলছে? উভয়ের জাহান্নামের অধিবাসী উভয়ের মাঝখানে একটি পর্দা থাকবে, হিজাব থাকবে, হিজাব। সেখানে কি বলছে? সেখানে একটা পর্দা, হিজাব থাকবে। তারপরে মানুষেরা জান্নাতে যাওয়ার যারা অপেক্ষা করছে তারা সেখানে অপেক্ষা করবে, সকালে তারা তাদের চিহ্ন দেখে চিনতে পারবে। সেখানে অপেক্ষা করছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে। সেখানে রিজাল শব্দ ব্যবহার করা হচ্ছে, রিজাল। অ্যাকচুয়ালি রিজালই যদি হয় তাহলে নবী মোহাম্মদের যে মেয়ে ফাতেমা, সে কি পুরুষ ছিল নাকি? সে কি জান্নাতের জন্য অপেক্ষা করবে না, না সেই জায়গায় দাঁড়াবে না সে? আর হিজাব মানে যদি মহিলাদের যদি বোরকা নাকাব যদি হয়, তাহলে এখানে হিজাবটা কি করে এলো? এই 7 নম্বর আরাফ সূরার 46 নম্বর আয়াতটা পড়বেন, তাহলেই মাথাটা উল্টোপাল্টা হয়ে যাবে। এই ধরনের মানে প্রত্যেকটা ওয়ার্ডে 10 জায়গায় 10 রকম, 20 জায়গায় 20 রকম মানে করে দেওয়া আছে, যেগুলো বললে পরে আমার নিজের মাথায় মানে গন্ডগোল হয়ে যায় যে কোনটা বলবো আর কোনটা ছাড়বো। আর অ্যাকচুয়ালি সঠিকটা কি? এরা তো সাধারণ মানুষেরা, শুধু মানুষ কেন, গোটা টোটাল ফ্যামিলিটা বাইরে বেরিয়ে দেখবেন যে শুধু মোবাইলে ওয়াজ লাগিয়ে বসে আছে, যেগুলো লাল হাদিসের পণ্ডিত যারা কোরআনটাকে বিকৃত করে দিয়েছে লাল হাদিস দিয়ে, সেই ওয়াজগুলো মনোযোগ দিয়ে চুপচাপ শুনছে। তাহলে একদিন কিন্তু কোরআনটাই, আল্লাহর বিধানটাই ফিরে আসবে। সুন্নতুল্লাহ লেখা আছে কোরআনের মধ্যে, আল্লাহরই সুন্নত, কিন্তু সুন্নতুল নবী, সুন্নতুল রসুল এরকম কথা কোরআনের মধ্যে কোথাও লেখা নেই, কিন্তু এরা সুন্নতের রসুলটাকে পালন করছে। অ্যাকচুয়ালি রসুলটা যে কি ছিল সেটা আমি পরে ভিডিওতে বলবো, কিন্তু কোরআন তো সাক্ষ্য দিচ্ছে রসুল এখনো আছে আর ডাকে সাড়া দিতে বলছে। সে যদি, তোমরা যদি কোথাও যেতে চাও তার জন্য তাকে অনুমতি দেবে। এগুলোর মানে কি? এগুলো মানে কি এখনো রসুল সুন্নতে আওয়ালিন নয় তো? এটাও বলছে তো যেটা সুন্নতে আওয়ালিন পূর্ব যুগের বিধান নয়। আমি কতগুলো আয়াত বললাম যে কোরআন হচ্ছে চিরবর্তমান। এগুলো সব বুঝতে গেলে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যায়। আমার এমনিতেই একবার ব্রেন স্ট্রোক হয়েছিল, তো যাতে সুস্থ থাকি আপনারা কামনা করবেন। যেন কথা মাঝে মাঝে আমার জড়িয়ে যায়, বলতে গিয়ে আটকে যায়, তোতলা হয়ে যাই আমি ভিডিও বেশি নিয়ে বড় করতে চাইছি না। আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই
সুন্দর কামনা করে আল্লাহ হাফিজ।